নমস্কার, শুভ সকাল। তো আজ সকাল সকাল উঠে পড়লাম। সকাল বলতে আজ এখন বাজে ঘড়িতে 8টা। তো আজ খুবই দেরি হয়ে গেছে উঠতে। তো উঠে আমি কি কাজ করব সেটাই ভাবলাম। তো প্রথমে উঠোনটা ঝাঁট দিয়ে শুরু করছি। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করছি এইভাবেই। তো আজ বেলা হয়ে গেছে, উঠে দেখছি কলে জল নেই। এই কারণে উঠোনটা ঝাঁট দিয়ে ছেলে উঠে গেছে, ছেলেকে ব্রাশ করতে দিয়ে দিলাম। তো বললাম তুই দাঁতটা মাজ, আমি জলটা গরম করি। তো একটা জিনিস লক্ষ্য করলেন যে আমি ভ্যানটা থেকে কী নামালাম। তো কালকে একটা বিয়েবাড়ির অর্ডার ছিল। তো আমার বর সেই বিয়েবাড়িতে গিয়েছিলো। তা সেই সব ফুচকা, সেই যেসব একটু বাসনপত্র ছিল সেগুলো সব নামালাম আমি। তো এরপরে দেখুন আমার ছেলে কি করছে। তো একটা জিনিস লক্ষ্য করলেন, কিন্তু আমি ঝাঁট দিলাম ঠিক কথা, কিন্তু আমি কোনো গোবর জল ছড়া দিলাম না, কেননা বেলা হয়ে গেছে। এখন প্রায় বাজে 8টা। তো 8টার সময় উঠে আমি কি করব, দেখছি অনেকটাই বেলা হয়ে গেছে, সূর্য পুরো মাথার উপরে উঠে গেছে। তো এই কারণে গোবর জল ছড়া দেওয়া হয়নি। তো ছেলেকে তাড়াতাড়ি ব্রাশ করিয়ে তো ওকে এবার একটু আমি খাবার দাবার দেবো। তো অনেকটাই বেলা হয়ে গেছে, ওরও খুবই খিদে পেয়ে গেছে, আমারও খুব খিদে পেয়ে গেছে। তো সকাল সকাল উঠলে তাড়াতাড়ি একটু কাজটা সারা হয়ে যেত, কিন্তু কালকে তো ঘুমিয়েছি 12টার সময়, কেননা আমার বর বিয়েবাড়ি গেছিলো, সেই কারণে আসতে দেরি হয়েছে। এই উঠতেও আমার একটু দেরি হয়ে গেছে। তো এই কারণে কলে জলও পেলাম না। আজকে খুবই কষ্ট হবে। জল অনেক দূরে কল আছে আমাদের, সেইখান থেকে জল বয়ে বয়ে আনতে হবে, তারপর আমাকে কাজ করতে হবে। জল না থাকলে কোনো কাজই এগোয় না। তো এরপরে চলে যাবো আমরা একটু চা খেতে। তো আমি ছেলেকে একটু সকাল সকাল উঠে একটু গরম জল খাওয়াচ্ছি। দেখুন তো কেন গরম জলটা খাও, আমিও খাই, এর কারণে ওকে একটু জলটা খাওয়ানোর চেষ্টা করি। ঘুম থেকে উঠে খালি পেটে একটু জল খাওয়াতে চাই। জলটা দিচ্ছি, ও এখন বলছে মা আমি হরলিক্স খাবো, মা আমি হরলিক্স খাবো। তো আমি তো বলছি বাবা এখন আজকে হরলিক্স তো শেষ হয়ে গেছে, তুই আজকে একটু চা দিয়ে বিস্কুট ভিজিয়ে খা, তোর পাপা কালকে এনে দেবে হরলিক্সটা, তুই তখন খাবি। কিছুতেই কথা শুনবে না, বলছে না মা আমি এক্ষুনি হরলিক্স খাবো, আমি হরলিক্স দাও। তো দেখুন ওর বাবাও চলে এসছে, ও বলতে আমাকে একটু চা দাও। তো এখানে বসতে গিয়ে বসলো না, ও বলছে আমি ঘরেতে যাবো। ঠিক আছে তুমি ঘরে যাও, আমি ছেলেটাকে ডেকে নিয়ে আমি এখানে বসে বসে চাটা দিচ্ছি। তো কিছুতেই চা খাবে না, ও হরলিক্স চাই। প্রচুর জেদ করছে দেখুন। কিছুতেই আমি বিস্কুটটাকে আমি দিতে পারছি না, বলছে না আমি বিস্কুট খাবো না, আমি চিনি দিয়ে বিস্কুট খাবো। তো চিনি দিয়ে বিস্কুট ভেতরে 4টে পড়েছিলো, সেগুলি বের করে করে দিচ্ছি দেখুন। তো আমি যে ঠিক আছে যেটা খাবি তো সেটাই খা। তো আমারও আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, এর কারণে টিফিনটা ওই পাশের বাড়ি একটা পিসি যায়, তাকে দিয়ে দিলাম টিফিনটা, যে স্কুলে দিয়ে দেবে টিফিনটা। আজকে আমার স্কুল যাওয়া হলো না, কেননা আরও বাসি কাজ আমার আছে, এগুলো করতে হবে, রান্না বান্না আছে। এরপরে চলে যাই একটু আলু ভাজাতে। তো ছেলেটাকে চা বিস্কুট খাইয়েছি, এরপরে একটু আলু ভেজে মুড়ি খাওয়াবো, কেননা বললাম না আমার একটু দেরি হয়ে গেছে। তো সেই কারণে একটু আলু ভাজছি। তো আলু ভাজা শেষ হয়ে গেলো, মুড়ি ভেজে খাইয়ে দিয়েছি, কিন্তু সেই ভিডিওটা দেখাতে পারলাম না। এরপরে আমি চলে গেলাম সবজি কী কী আছে দেখতে। তো দেখলাম এখানে লাউ শাক আছে, লাউ শাকটা একটু ভাবছি কী দিয়ে করবো। তো কেটে তো নিয়ে আগে তারপরে দেখছি কী দিয়ে করা যায়। তো ভাবছি লাউ শাক করবো আর একটু ভেজ ডাল করবো। একটা গাজর ছিল, একটু ফুলকপি ছিল, সেই দিয়ে একটু ভেজ ডাল করবো। তো আজকের মতন এই তো দুপুরে রান্না লাউ শাক আর ভেজ ডাল।